গল্পটা শুরু হয় একটা বড় মেডিকেল স্কুলের অনুষ্ঠানের দৃশ্য দিয়ে, যেখানে মিস্টার মাইলস, যিনি এই মেডিকেল স্কুলের ডিএন, সবাইকে এক্সাইটেড ভয়েসে জানাচ্ছে আমাদের এক স্টুডেন্ট গত 5 বছর ধরে যেটা নিয়ে রিসার্চ করছিল ফাইনালি সেই মেডিসিন বানিয়ে ফেলেছে, যেটা আমাদের এখন ডেসপারেটলি দরকার। এই কথা বলেই উনি স্টেজে ডাকেন সেই স্টুডেন্ট, নাম লারা। এইদিকে আমরা আরেকটা ছেলে দেখি, নাম জেস। আর তারপর ক্যামেরা যায় একটা মোটা সোটা মেয়ের দিকে, যে হাঁপাতে হাঁপাতে দৌড়ে স্টেজের দিকে আসছে। তার নাম এমা কলিন্স। এমা আরও সেখানে আমাদের ফিমেল লিড। দৌড়াতে দৌড়াতে এমার মনে একটাই কথা, আমি পুরো 5 বছর রিসার্চ দিয়েছি, আজ অবশেষে সেই দিন যেদিন এই ক্রেডিট সত্যি আমাকে দেয়া হবে। কিন্তু গল্প এখানে টুইস্ট নেই। স্টেজের ভিতরের দৃশ্যে আমরা দেখি অ্যাওয়ার্ড লারাকে দেয়া হয়, আর তার উপরে পুরো রিসার্চের ক্রেডিটটা তাকেই দিয়ে দেওয়া হয়। লারা এত খুশি হয়ে স্পিচ দিচ্ছিল যেন সত্যি সবকিছু সে করেছে। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় এমা। সে সবার সামনে বলে ওঠে, এই রিসার্চ লারা করেনি, পুরোটা আমি করেছি। কিন্তু দুঃখের বিষয়, তার কথায় একজনও বিশ্বাস করে না। সবাই তার দিকে তাকিয়েও দেখে, কিন্তু কেউ তার ট্রুথটা অ্যাকসেপ্ট করে না। তখনই এমার বয়ফ্রেন্ড জেস সামনে এগিয়ে আসে আর সবাইকে বলে ও মিথ্যা বলছে, এই রিসার্চটাও করেনি, ও শুধু লারার ক্রেডিট নিতে চাইছে। এই কথা শোনার পর এমা এমন চরম অপমান হয় যে ওকে সোজা সেখান থেকে বের করে দেয়া হয়। এত বড় অপমান আর কার সহ্য হয়? ও সরাসরি চলে যায় টেরিসে নিজের জীবন শেষ করার জন্য। ও লাফিয়ে পড়ে। ঠিক তখনই ওর চোখ খুলে যায় 3 বছর আগে হসপিটালে। হঠাৎই চারিদিকে তাকিয়ে এমা পুরো শক। কিছুক্ষণের মধ্যেই, যেহেতু এটা চাইনিজ ড্রামা, ও বুঝে যায় যে ও রিবার্থ হয়েছে, তাও আবার তার মৃত্যুর 3 বছর আগে, যেদিন তার সার্জারি হওয়ার কথা ছিল। আর সেই সার্জন কে ছিল জানো? জেস নাইট। এবার এমা নিজের মনে সিদ্ধান্ত নেয়, এই জন্মে কাউকে আমাকে আঘাত করতে দেবে না, আমি নিজের জন্য লড়বো। সিন কাট হয়। আমরা দেখি এমা রুমে বসে আছে, জেস খাবার নিয়ে তার কাছে আসে। জেসকে দেখেই এমা মনে মনে বলে, কি অসভ্য লোক, আমায় চিট করেছে আর আমি টেরও পাইনি। ও সঙ্গে সঙ্গে বলে, আমি রিসার্চে এত বিজি হয়ে গেছি যে নিজের দিকে খেয়াল রাখতেই পারি না, আমি তো বেশ মোটা হয়ে গেছি, যদি তুমি আমাকে ছেড়ে দাও। জেস সঙ্গে সঙ্গে বলে, তুমি যতই মোটা হও না কেন, আমি সব সময় তোমাকেই ভালোবাসবো। জেসের এই সুইট ডায়লগ শুনে এমা একটু থামে, তারপর বলে, তাহলে একটা গুড নিউজ শোনো, আমার রিসার্চ খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। এটা শুনে জেস একদম খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। জেস চলে যেতেই এমা নিজের মনেই প্ল্যান করে কিভাবে এবার সে জেসের আসল চেহারা সবার সামনে আনবে। পরের সিনে আমরা দেখি এমা নিজের বাড়িতে কাপড়পত্র প্যাক করছে, সঙ্গে কয়েকটা জায়গায় সিসিটিভি ক্যামেরাও সেট করে রেখেছে। হঠাৎ নিচ থেকে কারোর আওয়াজ আসে। ও জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখে লারা আর জেন্স দুজনেই একসঙ্গে দাঁড়িয়ে আছে। ওদের দেখে এমার রাগ যেন আগুন হয়ে ওঠে। ও ভাবে, আগের জন্মে এ আমাকে ধোঁকা দিয়েছে আর আমি জানতে পারিনি, আমি কতটা বোকা ছিলাম। ও দ্রুত করে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। লারা আর জেস ঘরের ভিতরে ঢুকে পড়ে আর এমা সিসিটিভি ফুটেজ লাইভ মোবাইলে দেখে ওর প্রতিটি কুকীর্তি রেকর্ড করতে থাকে। তখন লারা জেন্সকে বলে, জেস, একবার আমার প্ল্যানটা শোনো। আমি ঠিক করেছি মাইলস ফ্যামিলির ছেলেটাকে ফাঁসাবো। এটা শুনে জেস একটু শকড হয়ে বলে, মানে তুমি আমাকে বিট্রে করবে? লারা হেসে বলে, একদম না, আমি শুধু ওকে ট্র্যাপ করব। মেডিকেল স্কুলটা তখন আমাদের হয়ে যাবে, তারপর ওকে এই ওয়ার্ল্ড থেকে সরিয়ে দেবো। এই কথা শুনে জেস অনেক খুশি হয়ে যায়। সে বলে, এমার রিসার্চ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, ওটা পাওয়ার পর আমি ওকে ছেড়ে দেবো, তারপর নিজেদের কোম্পানি এস্টাবলিশ করব। এদিকে মাইলস ফ্যামিলির ছেলের নাম শুনে এমার মনে পড়ে যায় আমাদের মেইন লিড এডেনের। সে যখন টেরিসের থেকে লাফ দিচ্ছিল তখন এডেন তাকে বাঁচাতে এসেছিল, তার হাতও ধরেছিল, কিন্তু তবুও এমাকে বাঁচাতে পারেনি, কারণ সে ছিল হেভি বডি। এবং এমা ভাবে সে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাই আমি ওর সঙ্গে বিট্রেল হতে দেব না। এরপর সে চুপচাপ পর্দার আড়াল থেকে বেরিয়ে যায় এবং বাড়ির বাইরে গিয়ে দরজায় নক করে বলে, আমি এসে গেছি। এটা শুনে লারা ও জেন্স দুজনেই ভয় পেয়ে যায়। জেস দ্রুত লারাকে সোফার নিচে লুকিয়ে দেয়। দরজা খুলতে এমা ভিতরে আসে। জেস জিজ্ঞাসা করে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলে? এমা মিষ্টি হেসে বলে, কারণ আমার খুব একটা শরীর ভালো লাগছিল না, আর তোমার কথাও খুব মনে পড়ছিল।
এমা সাথে সাথেই বুঝে যায় লারা সোফার নিচে লুকিয়ে আছে, সেই জন্য সে হঠাৎ এসে ধপ করে সোফার উপর বসে পড়ে। লারা প্রায় শ্বাস বেরিয়ে যাওয়ার উপক্রম। বসে থেকে এমা বলে, আসলে আমার রিসার্চ পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা বলতে এসেছি। এবং সে জেসকে একটি পেন ড্রাইভ দিয়ে দেয়। তারপর সে নিজের রুমে রেস্ট করতে চলে যায়। এমা যেতেই লারা দ্রুত বেরিয়ে আসে। দুজনে মিলে পেন ড্রাইভ খুলে দেখে তার রিসার্চের ফুল ডিটেলস ভর্তি। পুরোটা না দেখে এগুলো বন্ধ করে দেয় এবং উল্লাসে বলতে থাকে, আমরা খুব শীঘ্রই সুপার রিচ হয়ে যাব। পরের সিনে এমাকে আমরা জিমে দেখি। সেখানে সে এক হ্যান্ডসাম লুকিং ছেলের সঙ্গে ধাক্কা খায়। আর সে আর কেউ নয়, এডেন। এমা তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। এডেনও বলে, আমি আপনাকে চিনেছি, আপনি ডক্টর এমা, রাইট? এই কথা শুনে এমা মন থেকে খুব খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে, কত সুন্দর, এত হ্যান্ডসাম কেন? কিন্তু আমি তো খুবই মোটা, ও আমাকে পছন্দ করবেই না। এমা নিজের মনে এইসব ভাবছিল। কিন্তু আশ্চর্যভাবে এডেন তার সঙ্গে খুবই ভালোভাবে বিহেভ করতে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়ে যায়। তারপর সিন কেটে যায়। 1 মাস পর দেখানো হয় আজ একটা বড় ইভেন্ট হতে চলেছে। জেস ফোন করে এমাকে সময় আর জায়গা বলে দেয়। টাইমে চলে আসবে, ঠিক আছে? এমাও শান্তভাবে হ্যাঁ আসবো বলে। এবং এখানে বিগ সারপ্রাইজ আমরা দেখতে পাই। এমাকে পিছন দিক থেকে দেখা যায় যে এমা আগের মাসে একেবারে একটা গাছের ফুলে না ফোটা কুড়ির মতন ভারী আর মোটা ছিল। এখন সে পুরো ব্লুম করে গেছে, একদম স্লিম, কনফিডেন্ট, ফ্রেশ। সিন শিফট হয় ইভেন্টের ভিতরে। সবাই অলরেডি উপস্থিত। আর ঠিক তখনই এমার গ্র্যান্ড এন্ট্রি মারে। ওকে দেখে সবাই লিটারালি শক। কেউ চিনতেই পারে না, কারণ আগে সে এত ওভার ওয়েট ছিল আর এখন পুরো স্লিম, গ্লোয়িং, স্টানিং। ইভেন্ট শুরু হয় আর অ্যাওয়ার্ড দেওয়া হয় লারাকে। কিন্তু তখনই এমা বলে ওঠে, এই অ্যাওয়ার্ড তাকে কিভাবে দেয়া হচ্ছে? আমি তো শুনেছি রিসার্চটা ডক্টর এমা করেছে। লারা রেগে বলে, তুমি এসব ননসেন্স কি বলছো? তারপর জেসও বলে ওঠে, হ্যাঁ, তুমি বাজে কথা বলছো। ও আমার গার্লফ্রেন্ড। ও কি করে? আমি জানি ও কোনো রিসার্চ করিনি। এবার এমা শান্তভাবে বলে, ঠিক আছে, তাহলে প্রুভ করো এটা তুমি করেছো। তৎক্ষণাৎ লারা পেন ড্রাইভ লাগিয়ে ফটোস আর স্লাইড দেখাতে শুরু করে কিভাবে নাকি সে রিসার্চ করেছে। কিন্তু 2-3টে স্লাইড যেতেই সর্বনাশ। হঠাৎ জায়েন্ট স্ক্রিনে লারা আর জেসের পার্সোনাল ভিডিও লিক হয়ে যায়। সবাই ক্লিয়ারলি দেখে ফেলে ওরা দুজন একসাথে। জেস ছুটে গিয়ে স্ক্রিন বন্ধ করতে চায় কিন্তু পারে না। আর ঠিক তখনই এমা নিজের সানগ্লাস খুলে ফেলে। জেস একদম থমকে যায়। এটা এমা? কিন্তু কিভাবে? এমা তো মোটা ছিল, 1 মাসে স্লিম কিভাবে হলো? না, এটা আমার হ্যালোসিনেট। এই মেয়ে এমা হতে পারে না। এই ভাবতে সে স্ক্রিন বন্ধ করাই ভুলে যায়। অবশেষে লারা দৌড়ে গিয়ে স্ক্রিন অফ করে। পাশেই লোকজন শুরু করে ফিসফাস। মিস্টার মাইলস রেগে ফেটে পড়েন। আজ আমি তোমার আর আমার ছেলের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করতে যাচ্ছিলাম, তার আগেই তুমি আমাকে এই সারপ্রাইজ দিলে। জেস তো পুরো ভেজা বিড়ালের মতন চুপ, একটাও কথা তার মুখে নেই। এরপর এডেন আর এমা স্টেজে আসে। লারা সঙ্গে সঙ্গে এডেনের হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে বিলিভ করো, এই ভিডিও ফেক, আমি কিছুই করিনি। কিন্তু এডেন তার হাত গিয়ে সরিয়ে নেয়। এত লোকের সামনে তুমি আমার ফ্যামিলির মুখে কালি লাগিয়ে দিলে, আর তুমি ভাবছো আমি তোমাকে বিলিভ করবো? লারা অসহায়ভাবে জেসকে বলে, তুমি ওভাবে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলো। তখন লারা হাহাকার করে বলে, তুমি কিছু বলছো না কেন? জেস ধীরে বলে, আমার তো মনে হচ্ছে এই ভিডিও সত্যি ফেক, নিশ্চয়ই এই মেয়ের কাজ। কিন্তু এই মেয়ে আসলে কে? এমা ক্লাম ভঙ্গিতে বলে, আমি কে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো লারা এডেনের ফিয়ান্সে, তবুও সে তোমার সঙ্গে রিলেশনে চালাচ্ছে। এই কথা শুনে ক্রাউড আবার ফিসফাস শুরু করে দেয়। চারপাশে ও মাই গড, সত্যি এটা কি, এমন শব্দ ছড়িয়ে পড়ে। জেস এবার সামনে এসে বলে, দেখো তুমি যা করছো এতে তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হতে পারে। এবার ঠান্ডা গলায় বলে, আমার বিরুদ্ধে কেন হবে? এই ড্রাইভে দেখো সব ভিডিও লারা আর একটাও আমার নেই, তাহলে আমার উপর অ্যাকশন হবে কিভাবে? লারা আবার এডেনের দিকে ঝুঁকে কাঁদো সুরে বলে, দেখো এডেন, এই মেয়ে ইচ্ছে করেই আমাদের আর তোমার ফ্যামিলিকে ইনসাল্ট করছে। বিশ্বাস করো আমি কিছুই করিনি। কিন্তু আমাদের ভেদু হিরো এডেন আবারও বোকামি করে বলে, হ্যাঁ, তুমি সত্যি আমার ফ্যামিলিকে সবার সামনে ইনসাল্ট করার চেষ্টা করছো। এমা এবার হতাশ গলায় বলে, আমি এটা করেছি তোমাকে বাঁচানোর জন্য, যাতে তোমার সঙ্গে অন্যায় না হয়, যেন এমন একটা মেয়ে তোমার পাশে না থাকে যে কখনো তোমাকে চিট করে। সত্যি বলতে ভাই, এই ছেলেটা কতটা বোরিং আর বোকা এটা ক্রাউডও বুঝে গেছে। তখন ক্রাউডের মাঝখান থেকে একটা লোক বলে ওঠে, আমরা তো এখানে কনফারেন্স দেখতে এসেছিলাম, আর দেখো তো এখানে তো পুরো আলাদাই মুভি চলছে। সবার মুখে হালকা হাসি, অবাক হওয়া, কানাকানি। ইভেন্টটা একেবারে ড্রামা শো হয়ে গেছে। ভিড়ের মধ্যে আরেকজন বলে ওঠে, ওহো, গসিপের জন্য তো দারুণ টপিক পেয়ে গেলাম।
এক মেয়ে বলে, বাপরে বাপ, মিস্টার মাইলস বাড়িতে কি বিশাল ক্লেশ লেগেছে। ভালোই হলো এঙ্গেজমেন্টের আগে সব বেরিয়ে গেল, না হলে তো পুরো ব্লাস্ট হয়ে যেত। এই সময় মিস্টার ডিন অর্থাৎ মিস্টার মাইলস গভীর গলায় ঘোষণা করেন, আমি এখনই এই এঙ্গেজমেন্ট ক্যান্সেল করছি। কিন্তু লারা সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে না এডেন, প্লিজ এটা করো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি কখনোই তোমাকে ধোকা দেইনি। এই আউটসাইডার মেয়ের কারণে তুমি আমার উপর সন্দেহ করছো। এডেন শান্ত গলায় বলে, ও আউটসাইডার না। কিন্তু এমা তৎক্ষণাৎ তার মুখ চেপে ধরে আর ফিসফিস করে বলে, চুপ, এখনই সবাইকে আমার পরিচয়টা বলবে না। মানে ভাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকোচুরি খেলছিস তোরা? তারপর লারা মিস্টার মাইলসের সামনে হাত জোর করে বলে, প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। মিস্টার মাইলস রেগে বলে, আমাদের তরফ থেকে এঙ্গেজমেন্ট ক্যান্সেল, আর সবার টাইম নষ্ট করো না, এখনই বের হয়ে যাও। কিন্তু লারা হঠাৎই তার পায়ে পড়ে যায়, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এই মেয়ে ইচ্ছে করে কনফারেন্স নষ্ট করতে এসেছে, এটা ওর প্ল্যানিং। সবার সামনে ড্রামা চলতেই থাকে। লারা বলতে থাকে, আমি জানি না এই ভিডিও এলো কোথা থেকে, ওই ড্রাইভে তো শুধু মেডিসিনের ফাইল ছিল। এই সময় এমা একেবারে ভুলভাবে বলল, আরে ফাইলসের কথা বলতে গিয়ে মনে পড়লো, আমার কাছে আরেকটা ড্রাইভ আছে, সেটা সবাইকে দেখাতে চাই। এবং সে ড্রাইভ লাগাতে যায়, আর তারপরে ব্লুম স্ক্রিনে আরেকটা ভিডিও অটোপ্লে হয়। ভিডিওতে লারা নিজেই বলছে, আমি মাইলস পরিবারের ছেলেকে ফাঁসাবো, ওকে বিয়ে করব, ওদের সব সম্পত্তি দখল করব, তারপর লাত মেরে বের করে দেবো সবাইকে। এটা দেখে মিস্টার মাইলস একদম হতবাক আর তার গলা কাঁপতে থাকে। তো তুমি এতটা নিচে নামতে পারলে? আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে, আর তুমি আমার পরিবারটাকে ধ্বংস করতে চাইছিলে। লারা কাঁদো কাঁদো গলায় আবারও বলে, এই ভিডিও ফেক, বিলিভ মি। এডেন এবার রেগে ফেটে পড়ে, বাজে কথা বন্ধ করো, সব ভিডিও কি ফেক নাকি? লারা তখনই বলে ওঠে, আমি জানি কি করেছে, এটা এমার কাজ, সবকিছু ওই করেছে। তখন সে সবাইকে বলে, এই জন্যই তো সে এখানে আসেনি, আমি তাকে ক্লিয়ার করে বলেছিলাম আমার সব ফাইলস এই ড্রাইভে রাখতে, তাই ইচ্ছা করে সে এমনটা করেছে। সে ওই ফেক ভিডিওটা আপলোড করে দিয়েছে। ও তখন জেসকে বলে তাড়াতাড়ি তাকে কল করে এখানে আসতে। জেস ফোন করে আর ফোনটা রিং করে আমাদের হিরোইনের কাছে। সে কলটা সোজা কাট করে দেয়। সবাই তখন প্রশ্ন ছুড়ে দেয়, তোমার কাছে এমার ফোন কি করছে? তখন সে শান্ত গলায় বলে, অ্যাকচুয়ালি সে এখন হসপিটালে আছে, তাই তার জায়গায় আমাকে পাঠিয়েছে। কিন্তু এখানে এসে দেখি একেবারে অন্য লেভেলের ড্রামা চলছে, তাই ভাবলাম কেন না তোমাদের আসল ট্রুথটা সবাইকে দেখিয়ে দিই। এটা শুনে দুজনে মিলে চিৎকার শুরু করে দেয়, এই মেয়ে লায়ের, এটা সব প্ল্যান করেছে, নিশ্চয়ই এমাকে মেরে ফেলেছে বা কোথাও হাইড করে রেখেছে, একে এখান থেকে বের করে দিন। ডিন একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো কথাই নেই। তখন এমা বলে, অ্যাকচুয়ালি এই মেডিসিনটা তৈরি করেছে এমা, আর সে আমার উপর এটা নিয়ে রিসার্চও করেছে। তখনই ও উইচের মতন মেয়েটা আবার চেঁচাতে থাকে, নো, এটা আমি করেছি। এমা ক্লাম ভয়েসে একটা ড্রাইভ বের করে বলে, এই ড্রাইভে সব প্রুফ আছে, তোমরা যে ড্রাইভ দেখেছো সেটা ছিল ইনকমপ্লিট ফাইলস, এখানে রয়েছে কমপ্লিট ফাইলস। সে ড্রাইভটা লাগাতে চায়, কিন্তু মাঝখানে আবার সেই উইচ লারা এসে ব্লক করে। জেস তখন বলে, দেখো এই মেয়ে পিওর লাই বলছে, আমি এমার বয়ফ্রেন্ড, আমি জানি সে এমন কিছুই করেনি। এমা তৎক্ষণাৎ বলে, তুমি প্রুফ করতে পারো? জেসের মুখ বন্ধ। এমা বলে, যদি প্রুফ করতে না পারো তাহলে বক বক করো না, কারণ আমি প্রুফ করতে পারি। এরপর এমা ড্রাইভ লাগিয়ে ফাইল ওপেন করতে যায়, কিন্তু মজার বিষয় ফাইলটা খুলছেই না। সবাই হাসাহাসি শুরু করে। ডিন পর্যন্ত বলে, তুমি আমাদেরকে ফুল বানাচ্ছ, আমার ফ্যামিলির ইনসাল্ট করলে, এবং সিকিউরিটি ডাকিয়ে তাকে বের করে দিতে বলে। আমি ভাবছি এই বুড়ো লোকটা কি একেবারে পাগল হয়ে গেছে নাকি? এমা এত বড় ট্রুথ সবার সামনে নিয়ে এলো, আর সে এখনো ফাইলের উপরে পড়ে আছে, ফাইল দেখতেই হবে তার। ঠিক সেই সময় এডেন সামনে এসে বলে, রিল্যাক্স, এটা তো একটা মাইনার গ্লিচ, আমি এখনই ফিক্স করে দেবো। এবং সত্যি সে মুহূর্তের মধ্যে সেটা ঠিক করে দেয়। তারপর এমা সবাইকে পুরো ফাইল দেখিয়ে দেয়। সবাই লিটারালি শকড হয়ে যায়। ও বলে, দেখুন, এই মেডিসিনের আসল ফর্মুলা তো ফাইলেই আছে। এ নাকি না, তাহলে এই রিসার্চটা করলোটাকে? এই কথা শোনার পর ওদের দুজনেরই মুখ বন্ধ হয়ে যায়। এরপর মিস্টার মাইল সবার সামনে বলে, আই নো আজকের প্রেস কনফারেন্সটা পুরোপুরি রুইন হয়ে গেছে, আমি সবাইকে সরি বলছি, আপনারা এখন সবাই চলে যান, আমি এই ম্যাটারটা সলভ করে আবার প্রেস কনফারেন্স রাখবো। আর সঙ্গে সঙ্গে এডেনকে বলে, সব ভিডিও চেক করাও, রিয়েল নাকি ফেক। মানে ভাই, ডিএন কি কানা? এতগুলো ফেক ভিডিও কে বানাবে ভাই? কার কাছে এত টাইম আছে? তারপর লারা আর জেস বাড়ি ফিরে আসে, দুজনই প্রচণ্ড রাগে ফুঁসছে। জেস বলে, এমা ইচ্ছা করে মেয়েটাকে পাঠিয়েছে প্রেস কনফারেন্স নষ্ট করতে, আমি তাকে ছাড়বো না। লারা চোখে পড়ে যায় সেই হিডেন ক্যামেরাগুলো।
হঠাৎই এক নজরে সে দেয়ালে ক্যামেরা দেখে ফেলে আর শখ হয়ে জেসকে বলে, লোক এখানে একটা ক্যামেরা আছে। তারপরই তো একের পর এক হিডেন ক্যামেরা ধরা পড়ে। সেইগুলো সব তুলে ফেলে। জেস বলে, নিশ্চয়ই ক্যামেরা দিয়ে সব ভিডিও রেকর্ড করা আছে। ও আগে থেকেই আমাদের সম্পর্কে জানতো, পুরো ফাঁদ পেতে রেখেছিল আমাদের ট্র্যাপ করার জন্য। লারা কেঁদে বলে, এখন আমি কি করব? আমার কাছে আর কোনো উপায় নেই। এরপরে সিনে শিফট হয় আর আমরা দেখি জেস হসপিটালে আছে। আর ঠিক তখনই কিছু লোক তার পাশ দিয়ে ও সম্বন্ধে গসিপ করতে থাকে, ফিঙ্গার পয়েন্ট করে, লাভ করে। সে অপমানের চোটে একবার ভেঙে পড়ে আর আর এমার ওপর খুব রেগে যায়। হঠাৎ তার চোখ পড়ে এমার উপরে। ওকে দেখেই সে একদম লুকিয়ে যায়। তার মনে প্রশ্ন, এই মেয়ে এমার রুম থেকে বের হচ্ছে কেন? এমার কেবিনের পাসপোর্ট তো শুধু ওই মাই জানে, কিছু তো ডেফিনেটলি গড়বড় আছে। সে ভাবতে থাকে, এভাবে চললে এর তো আমার ফ্যামিলিতে আর কেউ ম্যারেজ পর্যন্ত করবে না। জেস তখনই বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আর সে ধীরে ধীরে লারার কানে পুরো প্ল্যানটা বলে। পরের দিন আমরা দেখি জেস এমাকে কল করে আর ওইদিকে এমা তার কল রিসিভ করে ধীরে ধীরে বলে, আই এম ভেরি সিক, আমি হসপিটালে আছি, ফিভার আছে, গলাও একদম খারাপ। জেস সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে যায়, হুইচ হসপিটাল? আমি তোমাকে ভিজিট করতে আসবো। এমা তাড়াতাড়ি বলে, নো নিড, প্রয়োজন নেই। কিন্তু জেস আবার বলে, অ্যাকচুয়ালি আমি তোমার ফেভারিট কেক কিনতে যাচ্ছিলাম, তাই দেখা করতে চাই। জাস্ট টেল মি, তুমি কোন হসপিটালে, কোন ওয়ার্ডে? এমা বিরক্ত হয়ে বলে, আমি বললাম তো নো নিড, এবং কল কেটে দেয়। সিন শিফট হয়। এখন দেখানো হয় ডিএনকে, যিনি একটা মিটিং নিয়ে বসে আছে। ঠিক তখনই এডেন আর এমা ঢুকে পড়ে। ডিএন অবাক হয়ে প্রশ্ন করে, তুমি বললে না এই মেয়েটাকে? এডেন শান্তভাবে বলে, এটা ডক্টর এমা। ডিএন তো চমকে যায়, হোয়াট, ডক্টর এমা? আমি ডক্টর এমাকে দেখেছি, সে তো একদম হেলদি, গোলগাল, খাওয়া দাওয়া করার টাইপ। আর এই মেয়ে তো একদম শুকনো কাঠির মতন। ইমা ধীরে হেসে বলে, অ্যাকচুয়ালি গত মাসে যে মেডিসিন আমি তৈরি করেছি ওটা আমি নিজের উপর ইউজ করেছি, সাথে জিম জয়েন করেছিলাম, রেগুলার এক্সারসাইজ, তো আমি পুরো 100 পাউন্ডস কমিয়ে ফেলেছি। এটা শুনে সবাই লিটারালি শকড হয়ে যায়। এমা আরও বলে, আমি অনেক আগে জেনে গিয়েছিলাম ওই দুজনের অ্যাফেয়ার চলছে, তাই এভিডেন্স কালেক্ট করছিলাম। টিএন জিজ্ঞাসা করে, কিন্তু ওরা করবেটা কি? এমা শান্তভাবে ব্যাখ্যা করে, ওরা এই মেডিসিনটাকে ইউজ করে মাইলস ফ্যামিলির ভিতরে ঢুকতে চায়, তারপর পুরো হসপিটাল নিজের কন্ট্রোলে নিতে চায় এবং আপনাদের ফ্যামিলিকে এখান থেকে সরিয়ে দিতে চায়। জিএনের প্রিয় ছেলে এডেন তখন শকড হয়ে বলে, মানে ভিডিওটা আসল? এতদিন জিমে ছিলাম, খেয়েছি, ঘুরেছি, বন্ধুত্ব, যে তারপরও বুঝলো না এই ভিডিওটা রিয়েল? মানে ভাই, এদের এতদিনে বুদ্ধি জাগলো? ডিএন রাগে বলে, ওরা দুজনেই এত চিপ, আমি এখনই পানিশমেন্ট দেব। এমা তাড়াতাড়ি বলে, নো, এখনই পানিশমেন্ট দেবেন না, আমি ওদের আরো বড়ভাবে এক্সপোজ করব। মানে বোন, আর কত এক্সপোজ করবি? তুই ডাক্তার নাকি ডিটেকটিভ? এদিকে দেখা যায় জেস আর লারা মিটিং রুমের দিকে আসছে। জেস তাকে বলে, টেনশন নেই, যা যা তোমাকে আমি রটিয়ে দিয়েছি একদম তোতা পাখির মতন গিয়ে বলে দেবে। সবাই বিশ্বাস করো রিসার্চটা তুমি করেছো নাকি এমা? দুজনেই মিটিং রুমে ঢোকে। এমা শান্ত গলায় বলে, এমার হেলথ ঠিক নেই, তাই ও আমাকে পাঠিয়েছে। জিন বলে, ঠিক আছে, প্রেজেন্টেশন শুরু করো। লার প্রেজেন্টেশন শুরু করে, কিন্তু প্রশ্ন আসতে ওর মুখ বন্ধ, একটা অ্যান্সারও ওর কাছে নেই। তারপর এমা নিজে প্রেজেন্টেশন দেয়, ওর কাছে সব অ্যান্সার আর সব প্রুফ। ডিএন গম্ভীরভাবে বলে, ডিসিশন ক্লিয়ার, এই রিসার্চ এমারই। লারা তো ভেঙে পড়ে, ধীরে জেসের কাছে গিয়ে বলে, এভরিথিং ইজ রুইন, সব শেষ। লারা কান্না ভেজা গলায় বলে, তুমি যেমন বলেছিলে আমি ঠিক তেমনই করেছিলাম, তবুও কিছু হলো না। জেস দাঁতে দাঁত চেপে বলে, আমি ওই মোটা এমাকে ছাড়বো না। এরপর ডিএন অ্যাওয়ার্ড দিতে আসে এবং সেটা এমার হাতে তুলে দেয়। জেস তাড়াতাড়ি এমাকে কল করে চিৎকার করে বলে, আই উইল নট ম্যারি ইউ এনিমোর, তুমি আমাকে ধোকা দিয়েছ। এমা শান্তভাবে বলে, গুড, আমিও তোমাকে বিয়ে করব না। এই কথা শুনে জেস একদম শকড। সে পিছনে ঘুরে দেখে, তুমি এমা? এমা বলে, হ্যাঁ আমি এমা। লারা চিৎকার করে, ইম্পসিবল, ও তো মোটা মহিষ, 1 মাসে কেউ এত স্লিম হতে পারে? এমা কাম্পলি হেসে বলে, যে মেডিসিন আমি বানিয়েছি ওটা আমি নিজের উপর ইউজ করেছি এবং আমার 100 পাউন্ডস কমে গেছে। এমাকে এত সুন্দর দেখে জেসের চোখ তো ছানা বড়া, যেন এই ফসকে যায়। সে বলে, লিসেন, আমার কোনো ভুল নেই, লারাই আমাকে সিডিউস করেছিল। ঠিক তখনই রিপোর্টাররা চলে আসে ভিডিও ফরেন্সিক রিপোর্ট নিয়ে এবং ভিডিওটা রিয়েল প্রমাণিত হয়। ডিএন রেগে বলে, নাও টেল মি, তোমরা কি বলবে? লারা তখন সব দোষ জেসের ঘাড়ে তোলে আর জেসের সঙ্গে সঙ্গে ব্লেম পাল্টায়। তারা দুজনেই এমার
ওরা দুজনেই এই ক্ষমা চাইতে শুরু করে। জেস তো সরাসরি হাঁটু গেড়ে বসে পড়ে এমার সামনে আর বলতে থাকে, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, দেখো এই রিংটা তোমার জন্য এনেছিলাম। ঠিক তখন এই লারা সামনে লাফিয়ে এসে বলে, লায়ের, এই রিংটা তো আমার জন্য কিনেছিলে। জেস চেঁচিয়ে বলে, শাট আপ, এটা আমি এমার জন্য এনেছি। এমা ধীরে ধীরে হাত বাড়ায়। জেস ভাবে সে রিং নেবে, কিন্তু ধাপ্পা একটা জোর থাপ্পড়। এমা ঠান্ডা স্বরে বলে, এই রিংটা নিয়ে দফা হও, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? জেস কাপা গলায় বলে, তুমি বলেছিলে তুমি আমাকে লাইফ লং ভালোবাসবে। ইডেন এগিয়ে এসে বলে, পাগল, নিজের সাথে ওকে ধোকা দিয়েছো আর আশা করছো ও তোমাকে ভালোবাসবে? নিজের উপর লজ্জা করা উচিত। জেস চুপ হয়ে যায়, মুখ ফুলিয়ে নিজের রাগ লুকোতে থাকে। এরপর লারা ইডেনের কাছে দৌড়ে গিয়ে বলে, প্লিজ আমাকে ফরগিভ করো, ও আমাকে ভুল পথে চালিয়েছো, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। ইডেন ঘৃণায় বলে, ফালতু কথা বন্ধ করো। লারা আবার কাকুতি মিনতি করে বলে, ট্রাস্ট মি, তুমি আমাকে বিয়ে করলে আমি বেস্ট ওয়াইফ হব। এডেন তখন ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এনাফ, আর একবারও বাজে কথা বললে খারাপ হবে। ডিন তখন চেঁচিয়ে ওঠে, এনাফ ইজ এনাফ, তোমরা অনেকক্ষণ ধরে সার্কাস করে চলেছ, এখান থেকে সবাই চলে যায় সব আমার সামনে। তোমাদের দুজনকে মেডিকেল স্কুল থেকে এক্সপেল করা হলো। দুজনেই ডিএনএর পায়ে পড়ে কাঁদতে থাকে আর বলে, প্লিজ স্যার, এমন পানিশমেন্ট দেবেন না, আমরা এত বড় ভুল করিনি। ডিএন গর্জে ওঠে, কারোর করা রিসার্চকে নিজের নামে লাগাতে চেয়েছিলে, আমাদের ফ্যামিলিকে ধোকা দিতে চেয়েছিলে, আর বলছো বড় ভুল করিনি? সে সিকিউরিটিকে ডেকে বলে, টেক দেম আউট এখনই। সিকিউরিটি ওদের টেনে বের করে নিয়ে যায়। যেতে বলতেই এমা হঠাৎই তাদের থামিয়ে দেয়। এটা দেখে জেস তো একদম খুশি হয়ে যায়, কিন্তু এডেন ওকে ধরে বলে, তুমি কি করছো? এই লোকটার উপর আবারও ট্রাস্ট করো না, ও তো তোমাকে আগেও ধোকা দিয়েছে। এই কথা শুনে জেস রেগে যায়। সে এডেনকে বলে, চুপ করো, কে তোমাকে বলেছে আমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে? আমি কি বলেছি? কিন্তু আমাদের হিরোইন একদম শান্তভাবে মিডিয়ার সামনে অ্যানাউন্স করে, আমার আর জেসের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, আর যেই মেডিসিনটা বানানো হয়েছে সেটা আমি বানিয়েছি। আর যদি এই মানুষটা বলে যে ও আমার ফিয়ন্সে, তবে আমি বলে দিচ্ছি ওটা পিওর ফ্রড। আপনারা চাইলে পুলিশে কমপ্লেন করতে পারেন। এই কথা শুনে জেসের রাগ আকাশ ছুঁয়ে ফেলে। সে বলে, আমি তোমাকে ছাড়বো না। আর পাশে দাঁড়িয়ে থাকা লারা তাকে টিজ করতে শুরু করে, দেখেছো তো, তুমি বলেছিলে ও তোমাকে ভালোবাসে, এখন ট্রুথ সামনে চলে এলো, তাই না? এতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় আর সিকিউরিটি এসে দুজনকে টেনে বাইরে বের করে দেয়। এরপর সিন কার্ড আর ডিএনএ অফিসে আমরা দেখি এডেন আর হিরোইন দুজনেই ডিএনএর সামনে দাঁড়িয়ে। ডিএন তাকে সার্টিফিকেট ইত্যাদি দিয়ে বলে, দেখেছি আমার ছেলে তোমার প্রতি ইন্টারেস্টেড, তুমি আমার বাড়ির বউ হলে কেমন হয়? এটা শুনে এডেন তো ভীষণ খুশি, কিন্তু এমা ধীরে বলে, আমি এত কিছু পার করেছি, এখনই কোনো রিলেশনশিপে ঢুকতে চাই না। এডেন হেসে বলে, কোনো প্রবলেম নেই, আমি ওয়েট করতে পারি 2 মাস, 2 বছর, এমনকি 20 বছরও। এই কথা শুনে ডিএনএর মুখে পিওর হ্যাপিনেস। দৃশ্যটা এখন বাইরে শিফট হয়। লারা আর জেন্স দাঁড়িয়ে শপথ নিচে। লারা বলে, আমরা ওই উইচটার থেকে রিভেঞ্জ নেব। সে পেন ড্রাইভটা দেখিয়ে বলে, যতক্ষণ এটা আমাদের হাতে আছে রিভেঞ্জ নেওয়া একেবারে ইজি। জেস বলে, ঠিক বলছে, কিন্তু ইনভেস্ট কে করবে? লারা হেসে বলে, মিস্টার হান, উনি মেডিকেল ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান, আর এই প্রজেক্টটার মাধ্যমে ওটা পসিবল। এরপর লারা গিয়ে মিস্টার হানের সঙ্গে মিট করে। বুড়ো লোকটা তো মেয়েটাকে দেখে একদম মেল্ট হয়ে যায় আর প্ল্যানটা পছন্দ হয়ে যায়, কারণ মিস্টার মাইলসের কোম্পানি 3 মাস পর মেডিসিন লঞ্চ করতে চলেছিল। সো তারা ডিসাইড করে ওরা এটা 1 মাসেই করে ফেলবে। সিন আবার শিফট হয়। এমা তখন সেই প্রেস কনফারেন্স নষ্ট করতে চলে যায়। প্রেস কনফারেন্সটা একেবারে নষ্ট করতে যেন সে নিজে এসে গেছে। তখন চেস আর লারা দুজনেই চেঁচাতে শুরু করে, তুমি নিজেকে কি ভাবো? একটা মেডিসিন বানিয়েছো বলে ভাবছো আর কেউ পারবে না? এতে হিরোইন রেগেই বলে দেয়, তোমরা দুজন চুপ করো, বক বক বন্ধ করো, তোমাদের আসল মুখ তো আমি অনেক আগেই দেখিয়ে দিয়েছি। এখন মিস্টার হান স্টেজ থেকে নেমে এসে আর বলে, দেখো, আমার মেডিসিন তোমারটার থেকে পুরো আলাদা। হিরোইন সেই বোতলটা চেক করে একেবারে শকড হয়ে যায়। সে বলে, এর পুরো ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিয়েছে, আর এইগুলো হেলথের জন্য খুবই ডেঞ্জারাস, এটা খেলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এটা শুনে চেস চিৎকার করে বলে, ফালতু কথা, আমি এখনই খেয়ে দেখাই। আর সত্যি সে 2টো ট্যাবলেট গিলে ফেলে। শুরুতে সে খুব অ্যাটিটিউড দেখায়, মনে হয় কিছুই হবে না, কিন্তু কিছুক্ষণ পর তার চেস্ট পেন শুরু হয় এবং ঠিক সামনেই
সবার সামনে সেই হার্ট অ্যাটাকে পড়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে এসে মিস্টার হানকে গ্রেফতার করে নিয়ে যায়। পরের দিশে জেসের চোখ খোলে হাসপাতালের বেডে সামনে লারা বসে আছে। জেস উঠে প্রথমে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন, পুরো ম্যাটারটা বলো। লারা তাকে বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে আর মিস্টার হানকে অ্যারেস্ট করা হয়েছে। দুজনেই তখন বুঝতে পারে সব শেষ, এখন আমাদের হাতে আর কিছুই নেই, কারণ আমাদের লাস্ট হোপ তো এখন জেলে। দৃশ্য কাট করে এখন হিরোইন আর এডেনকে দেখা যায়, তারা সেই মেডিসিন ফ্রিতে পেশেন্টদের দিচ্ছে। এমন সময় এক মা ছেলে এসে চিৎকার শুরু করে, আমরা এটা খেয়েছি, কিছুই রেজাল্ট হয়নি। এটা শুনে বাকিরাও বোতল ছুঁড়ে মারতে শুরু করে হিরোইনের দিকে। এটা খেয়ে কোনো লাভ হবে না গাইস, যে মেডিসিনটা হিরোইন বানিয়েছে সেটা ওয়েট লস এর জন্য, কিন্তু স্লিম লোকেরা সেটা কিনে খাচ্ছে। এটা সব থেকে বড় কমেডি এই শোতে, আমার তো মনে হয়। ছেলেটা আবার চেঁচিয়ে বলে, এটা তো ফ্রি দিচ্ছে, ফ্রি জিনিস কখনো কাজ করে নাকি? একজন আবার বলে, তুমি তো এখানে দাঁড়িয়ে আমাদের লুট করছো। এবার এডেন রেগে আগুন হয়ে যায় আর বলে, বক বক বন্ধ করো, ফ্রিতে দিচ্ছি আবার লুট বলছো? ঠিক তখনই সেখানে মিস্টার ডিন মানে মিস্টার মাইলস এসে পুরো পরিস্থিতি সামলে নেন। সব ম্যাটার তিনি সেটেল করে ফেলেন আর সেই মা আর ছেলের আসল সত্যিটা সবার সামনে বেরিয়ে আসে। দূর থেকে জেস আর লারা সব দেখছিল, তাদের পুরো প্ল্যানিং এ যেন এক বালতি জল পড়ে যায় এবং তারা হতাশ মুখে সেখান থেকে চলে যায়। রাস্তায় বেরোতেই হঠাৎ এক গাড়ি থামে। গাড়ির ভিতর থেকে নামেন মিস্টার লি, যিনি মাইলসের রাইভাল টিমের মধ্যে একজন। তিনি তাদেরকে ডেকে বলে, কারে বসো, তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট কথা আছে। এদিকে আমাদের হিরোইন মিস্টার মাইলস আর এডেনের সঙ্গে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই জেস, লারা আর মিস্টার লি তিনজনই এসে হাজির। মিস্টার লি সরাসরি এমার কাছে ফর্মুলা চেয়ে বসে, কিন্তু ডিন তাকে পরিষ্কারভাবে বলে দেয়, নো, আমি এটা দিতে পারবো না। এতে মিস্টার লি রেগে বলে, আমি তোমার লাইসেন্স ক্যান্সেল করে দেবো। ডিন না বলাতে সে সত্যি লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেয়। ঠিক তখনই সেখানে হাজির হন মিস্টার গ্রে নামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি জিজ্ঞাসা করেন, এখানে কি চলছে? এটা শুনে জেস চেঁচিয়ে বলে, এই বুড়ো, তুই কে ডেকেছে? দেখতে পাচ্ছিস না আমরা কথা বলছি? জেসের কথায় মিস্টার গ্রের অ্যাসিস্ট্যান্ট রেগে ওঠে, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? সে সাথে সাথে একটা ফোন করে। কিছু সেকেন্ডের মধ্যে সে এই কল চলে আসে মিস্টার লিয়ের ফোনে। কলের কথা শোনার পর মিস্টার লির মুখ পুরো ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে সে সঙ্গে সঙ্গে জেসকে চড় মেরে ফেলে আর মিস্টার গ্রের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। এরপর তো তারা দুজনেই চাটুকারদের মতন হাঁটু গেড়ে বসে পরপর ক্ষমা চাইতে শুরু করে দেয়। শেষে মিস্টার গ্রে সিকিউরিটিকে বলে, ওদের লাত মেরে বের করে দাও, এবং সত্যি ওদের লাত মেরে তাড়িয়ে দেওয়া হয়। এত কিছু দেখে মিস্টার গ্রে আর আমাদের হিরোইন ট্যালেন্ট খুব ইমপ্রেসড হন। সে তাকে মেডিকেল ইন্ডাস্ট্রির চেয়ারম্যান বানিয়ে দেয় এবং এডেন ওকে প্রপোজ করে আর এমা ওতে রাজি হয়ে যায়। আর এইভাবে এই ড্রামাটার একটা সুন্দর পিওর হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।